তেলে আমরা আলুগুলো ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এগুলো এবার আমরা উঠে নেব। এবারে সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনটা লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা শেষ, এবার সয়াবিনগুলো উঠিয়ে নিচ্ছে। একটু তেল দিয়ে দিলাম। এই রান্নাতে তেল বেশিই লাগবে, সয়াবিন রান্না করতে গেলে তেল বেশিই লাগবে। তেজপাতা দিয়ে দিলাম, তেলে কিছু দিয়ে দিলাম। এগুলো লাল লাল করে ভাজা হয়ে দিলাম আদা, এবার আদা আর জিরে বাটা দিয়ে দিল। এখন দেখছে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিল ওর ভিতরে, জাল বাটা দিয়ে দিল ওর ভিতরে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিবে। অল্প পরিমাণে মশলা কষানোর ভিতরে একটু জল দিয়ে দেবে যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে দিলাম মাংসগুলোর ভিতরে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেবো এখন ঝাল দিয়ে দিলাম। এই পর্যায়ে এখন আমার মা দিয়ে দেবে হোমমেড গরম মশলা, বাড়িতে তৈরি করা। এই জিরে ধনিয়া গুঁড়ো করা সঙ্গে দিয়ে দিলাম, আর দিলাম এই গরম মশলা, দারচিনি, এলাচ সঙ্গে গুঁড়ো করা। আমরা কিছু ধনিয়া পাতা উপর দিয়ে দিলাম, অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে। আমরা এবার নামিয়ে ফেলবো সয়াবিনের মাংস। নেবে সয়াবিন দিয়ে চিকেন দিয়ে রান্না করা নতুন পদ্ধতিতে একটা রেসিপি। দেখুন বন্ধুরা, আমাদের সয়াবিন দিয়ে চিকেন দিয়ে একটা সুন্দর রেসিপি। আমাদের এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।